নমস্কার। আজকের এই ভিডিওতে আপনারা পশ্চিম বাংলার যে কোনো জেলা থেকে দেখুন না কেন, আমার কথা বলি, আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ভিডিওটা আপলোড করছি। তো পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি এই ভিডিওটা দেখুন। আপনার বাড়িতে আপনি যদি রং করেন, পেন্ট করেন, ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ বলানো হবে যে রংটা আপনি কি ধাপে ধাপে করতে পারবেন। কারণ বাড়িতে যদি আপনি রং করেন, সেক্ষেত্রে আপনি কি শুধু একটা জিনিসে রং করলে আপনার হবে না, ওর সঙ্গে প্রাইমার করতে হবে, পুট্টি করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। আর এর মধ্যে যদি একটা ডিফেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয়, পরবর্তীকালে আপনার রংটা পাপড়ির মতো ঝরে ঝরে পড়ে যায় বা রংটা খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। এই জন্য বন্ধুরা, বাড়িতে যদি রং করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আর আপনি যদি আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে এইসব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন, সহজ সরল ভাষায় বলছি, আপনি যদি পুট্টি দিয়ে বাড়িতে রং করান তাহলে আপনার স্টেপটা কিভাবে হবে, ঠিক আছে, কি কি ফলো করতে হবে। দেখুন, বাড়িতে আপনি ওয়াল পুট্টি দিয়ে রং করতে চান তাহলে প্রথমে আপনি মাথায় রাখুন, ঘরের ভিতরের দেওয়ালের কথা বলছি। প্রথম স্টেপ, অন্য কিছু আপনি করতে যাবেন না। ঘরের ভিতর দেওয়ালে আপনি যদি একটা ওয়াল পুট্টি দিয়ে রং করেন তাহলে আপনি দুটো ওয়াল পুট্টি কিন্তু বাজারে পেয়ে যাবেন। একটা হচ্ছে লিকুইড ওয়াল পুট্টি আর একটা হচ্ছে বন্ধুরা সিমেন্ট বেস ওয়াল পুট্টি, যেটা বস্তার মধ্যে আসে। এই যে বস্তার মধ্যে যে ওয়াল পুট্টিটা আছে, এটার কিন্তু মানে লাইফটা বেশি, আর যেটা লিকুইড ওয়াল পুট্টি ওটার লাইফটা কিন্তু কম। আর বস্তার মধ্যে যে ওয়াল পুট্টিটা আছে, এটার কিন্তু ফিনিশিংটা খুব একটা হাই ফাই না, স্মুথ খুব একটা না। কিন্তু যেটা লিকুইডে আছে ওটা কিন্তু খুব হাই ফাই আর ভালো কিন্তু আপনাকে ফিনিশ দিবে, ঠিক আছে। সিমেন্ট বেস যে পুট্টিটা আছে এটা আপনারা প্রিমিয়াম পর্যন্ত রং করতে পারেন। আর অ্যাক্রাইলিক পুট্টি দিয়ে আপনি লাক্সারি রং করলে বেশি প্রফিট পাবেন। তো আমরা প্রথমে সিমেন্ট বেস পুট্টিটায় আসি। আপনার বাড়িতে আপনি রং করবেন, প্রথমে দেওয়ালে মনে রাখবেন, সর্বপ্রথমে দেওয়ালে কিন্তু ওয়াল পুট্টি করবেন না। সর্বপ্রথমে দেওয়ালে এক কোট ওয়াল প্রাইমার করুন, এতে আপনার অনেক প্রফিট হবে। ওয়াল পুট্টির খরচা বেড়ে যাবে, ওয়াল পুট্টি লাস্টিংটা অনেক দিন হবে। এমনকি যেই রংটা আপনি করবেন সেই রঙের গায়েও লেখা আছে যে প্রথমে দেওয়ালে এক কোট ওয়াল প্রাইমার করবেন। কিন্তু আপনার পেন্টার আপনাকে এটা বলবে না, ওরা ডাইরেক্ট দেওয়ালে ওয়াল পুট্টি চাপাবে। ভাই, এটা করবেন না। প্রথমে দেওয়ালে এক কোট ওয়াল প্রাইমার করুন। এক কোট ওয়াল প্রাইমার হয়ে যাবার পরে তারপর দুটো কোট করুন ওয়াল পুট্টি, ঠিক আছে। ওয়াল পুট্টিটা যখন করবেন, প্রথম কোট ওয়াল পুট্টিটা হয়ে যাবার পর 6 ঘন্টা ভালো করে ওই পুট্টিটাকে শুকান, তারপর ডবল কোট করুন ওয়াল পুট্টি। এবার ওয়াল পুট্টিটা হয়ে যাবার পরে দুটো কোট, ওই দেওয়ালটাকে ভালো করে সেন্ডিং করে ঘষাই করে নিতে হবে। লাইট দিয়ে চেক করে দেখবেন যে কোথাও উঁচু নিচু আছে কি না। আর এবার আপনার যদি ওই ওয়াল পুট্টিটা সেন্ডিং হয়ে যায়, হয়ে যাবার পরে আবার আপনাকে এক কোট ওয়াল পুট্টির উপর প্রাইমার করতে হবে। আপনারা ভাবছেন যে ওয়াল পুট্টিটা করে নিলাম, আমার দেওয়ালটা তো স্মুথ হয়ে গেল, আমি ওয়াল পুট্টির উপর ডাইরেক্ট রং চাপাবো, রং করব। এটা করলে আপনার রঙের খরচা অনেক বেড়ে যাবে আর রংটা তাড়াতাড়ি আপনার ফেড হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ঠিক আছে। ওই পুট্টিটা রংটাকে শুষে নেবে। এই জন্য পুট্টির উপরে এক কোট ওয়াল প্রাইমার অবশ্যই করবেন। মানে পুট্টির আগেই এক কোট প্রাইমার আর পুট্টি হয়ে যাওয়ার পর এক কোট প্রাইমার, তারপরে আপনি রং করুন দুটো কোট। দুটো কোট রং করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন যেন এর 5 থেকে 6 ঘন্টা পর, প্রথম কোট করার পরে 5 থেকে 6 ঘন্টা পর ডবল কোট রংটা করবেন, আপনার ফিনিশিং হয়ে যাবে। এবার আপনি আসুন, এটা কিন্তু সিমেন্ট বেস পুট্টির ক্ষেত্রে স্টেপ। এবার যদি আপনি লাক্সারি পেন্ট করতে চান, যে আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, বাজেটের কোনো ইস্যু নাই, কিন্তু আমরা রংটা একদম শাইনিং আর চকচকে করব, লাক্সারি রং, তাহলে লাক্সারি রঙের ক্ষেত্রে আপনি সিমেন্ট বেস যে পুট্টিটা আছে ওটা আপনি করবেন না। আপনি বাজারে পেয়ে যাবেন, বালতিতে আসবে লিকুইড ওয়াল পুট্টি, ওটা মিক্সিং করাই থাকে, পেস্ট বানানোই থাকে, ডাইরেক্ট ওটা দেওয়ালে আপনি অ্যাপ্লাই করবেন। কিন্তু
আবার বলবো পুট্টিটা করার আগে আপনাকে প্রাইমার করতে হবে। যদি আপনি অ্যাক্রাইলিক ওয়াল পুট্টি করেন, লিকুইড ওয়াল পুট্টিটা করেন, সেক্ষেত্রে আপনি দুটো ওয়াল প্রাইমার করতে পারেন। একটি হচ্ছে ওয়েল বেস ওয়াল প্রাইমার। প্রথমে যেটা সিমেন্ট বেস ওয়াল পুট্টির ক্ষেত্রে আপনাকে ওয়াটার মিক্স করে ওই প্রাইমারটা করতে হবে, কিন্তু এটাতে ওয়েল বেস প্রাইমার, এটাতে কিন্তু আপনি ওয়াটার মিক্স করতে পারবেন না। ঠিক আছে, ওয়েল বেস ওয়াল প্রাইমারটা প্রথমে এক কোট করে নেবেন। করে নেওয়ার পরে দুটো কোট করবেন লিকুইড ওয়াল পুট্টি, অ্যাক্রাইলিক ওয়াল পুট্টি। দুটো কোট ওয়াল পুট্টি হয়ে যাওয়ার পরে ভালো করে দেওয়ালটাকে সেন্ডিং করে নেবেন, ঘষাই করে নেবেন। করে নেওয়ার পরে আবার এই কোট ওয়েল বেস ওয়াল প্রাইমার করে পেন্ট করবেন। আর একটা প্রসেস হচ্ছে যে লাক্সারি পেন্ট করতে গেলে লাক্সারি কোট পেন্টের একটা বেস কোট থাকে, প্রাইমার আর কি। ধরুন এশিয়ান পেন্টের রয়্যাল আপনি পেন্ট করবেন, রয়্যাল লাক্সারি ইমালসান, তো ওই রয়্যাল লাক্সারি ইমালসানের একটা প্রাইমার আছে, বেস কোট প্রাইমার যেটাকে আমরা বলি। সেই বেস কোট প্রাইমারটা সেম সিস্টেম, আপনি প্রাইমার প্রথমে করবেন না, ওই বেস কোট প্রাইমারটা একটি কোট করে নেবেন। করার পরে দুটো কোট ওয়াল পুট্টি করবেন, ওয়াল পুট্টিটা ভালো করে ঘষাঘষি করার পরে আবার এক কোট বেস কোট প্রাইমারটা করে আপনি পেন্ট করে দিবেন। আপনার পেন্টে কোনো সমস্যা ক্রিয়েট হবে না। এবার একটা আর প্রসেস আছে কি, যে ধরুন আমাদের কাছে অতটা বাজেট নাই, নর্মাল পেন্টিং প্রসেস কি আছে, ডাইরেক্ট আপনি দেওয়ালে দুটো কোট ওয়াল প্রাইমার করুন, দুটো কোট ওয়াল প্রাইমার করে আপনি রং করুন দুটো কোট। কিন্তু ওই যে প্রথমে বললাম যেটা ওয়াল প্রাইমারটা করার সময় মাথায় রাখবেন যে প্রথম কোট ওয়াল প্রাইমারটা হয়ে যাওয়ার পর 4 ঘন্টা মিনিমাম ওই প্রাইমারটাকে আপনাকে শুকাতে হবে। শুকানোর পরে তারপরে আপনাকে ডবল কোট ওয়াল প্রাইমারটা করে পেন্ট করে নিতে হবে। এটা একটা প্রসেস। আর আরও একটা প্রসেস আছে যেটা হচ্ছে হোয়াইট সিমেন্টের প্রসেস, যে আপনি ওয়াল পুট্টির অত ঝামেলা করতে পারবেন না, আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটির রং করতে চান, সেক্ষেত্রে প্রথমে দেওয়ালে দুটো কোট হোয়াইট সিমেন্ট করে নেবেন। দুটো কোট হোয়াইট সিমেন্ট করে নেবার পর ওই হোয়াইট সিমেন্টের উপর একটি কোট আপনাকে ওয়াল প্রাইমার করে নিতে হবে। ঠিক আছে, আর একটি কোট ওয়াল প্রাইমার করে নেওয়ার পর দুটো কোট আপনি করবেন টপ কোটে, যে আপনি রংটা করবেন, যে কালারটা আপনি করবেন সেটা দুটো কোট করতে পারেন। তাহলে এটিও একটি কিন্তু প্রসেস। আমি 3-4টা আপনাকে স্টেপ আপনাকে বলে দিলাম, যে আপনি কোন রং করবেন সেই রঙের ধরন অনুযায়ী আপনাকে স্টেপগুলি ফলো করতে হবে। এই ভিডিওতে যদি আপনার কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করুন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো।